আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো ওই দিন আপনাদেরকে দেখিয়েছিলাম আল কাসিম যাওয়ার ভিডিও। আজকে দেখাচ্ছি, আপনাদের মাঝে নিয়ে আসলাম। আল কাসিম যাওয়ার পর পরের দিন জানাজা হলো, তারপর চলে গেছিলাম আমার বন্ধুর কাছে, আজাদ, আমার প্রাণপ্রিয় বন্ধু। আর ওইখানে থাকলাম 2 দিন। সাথে আমার ভাগিনা ছিল, রাসেল। পাশাপাশি তাদের সাথে দেখা করলাম, একটু ঘোরাঘুরি করলাম পার্কে, একটু দুষ্টুমি, একটু মজা করলাম সবাইকে নিয়ে। বিদেশের বাড়িতে আসলে কাছের মানুষগুলোর সঙ্গে যখন দেখা হয়, মনে অনেক ধরনের চঞ্চলতার সৃষ্টি হয়। এ থেকে একটু দুষ্টামি করা, এই হলো। এই হচ্ছে আমার ভাই, ওনার বাড়ি বানচারাপুর, উনিও ব্রাহ্মণবাড়িয়ার, অনেক ভালো মানুষ। আব্দুর রহমান ভাই, একে তো চিনিনি, আমাদের আজাদ। যাই হোক, পরের দিন শুরু করে দিলাম যাত্রা। যাত্রাটা শুরু করেছিলাম সকাল 12টার দিকে। তো অনেক দূর আসার পরে ভিডিওটা আবার তৈরি করলাম, ম্যাপটা দেখালাম। আর গাড়ি চালাতে চালাতে ভিডিও করা বা এরকম করাটা আসলে একটু টাফ বিষয়, তাই করতে পারি নাই পুরোপুরি। যাই হোক, দেখতে থাকেন, ভিডিওটা একটু লম্বা হবে। আর বিশেষ করে যারা সৌদি আরবে হাইওয়েতে যারা মোটরসাইকেল চালায়, তাদের জন্য যে সতর্কের বিষয়টা সবচেয়ে বেশি, যে ট্রাক গুলা থাকে, দেশে বলা হয় ডাইনা, আর আমরা বাংলাদেশে বড় 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 ট্রাক, যেগুলোকে ডিস্ট্রিক্ট ট্রাক বা এরকম অনেক নামে অনেক কিছু বলে, অনেকেই চিনে। এই দেশে সহজে বলে চলে ডাইনা। এগুলার পিছনে থাকাটা খুব রিস্কি। হয় এগুলা থেকে অনেক দূরে থাকতে হবে, না হয় এগুলা থেকে আগে চলে যেতে হবে। কারণ এগুলা যখন চলে, অনেক বাতাস মারে, যেটা মোটরসাইকেলের স্টার্টিং ধরে রাখাটা একটু কঠিন পরিস্থিতি তৈরি করে ফেলে। এই জিনিসটা সবাই একটু খেয়াল রেখে চালাতে চেষ্টা করবেন। যাই হোক, অনেক দূর চালানোর পরে এক জায়গায় একটু বসলাম, সাথে চা আর কাপ টাপ নিয়ে আসছিলাম আমার মোটরসাইকেলের পিছনে করে। এখানে বসে একটু রেস্ট করে চা পান করলাম, করে আবার যাত্রা শুরু। হচ্ছে অবস্থা। আর আমার মোবাইলের ক্যামেরা তো ভালো না, আর ওই দিন একটু হালকা আপনার বাতাসের সঙ্গে ধুলোমলি ছিল।